লা ইলাহা ইল্লাল্লাহ, যার দিলে আছে আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? হয় না? আরো জোরে বলতে হবে ভাই কার? আরো জোরে বলতে হবে ভাই কার? আল্লাহর জন্য যদি ভয় থাকে আপনার রে বন্ধু, আজকের মাহফিল আপনার কাজে আসবে। যদি আল্লাহর ভয় না থাকে রে, এই মাহফিল আপনার কোনো কাজে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দিন দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। একটু জোরে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি আল্লাহ দয়াবান, এই দয়াবান আল্লাহ থেকে তোরে কে গাফেল করে দিল? তোর জন্য গাছ দিলাম, তোর জন্য মাছ দিলাম, তোর জন্য আমের সিজনে আম দিলাম, তোর জন্য ফল ফ্রুটের ব্যবস্থা করে দিলাম, কাঁঠাল লিচুর ব্যবস্থা করে দিলাম। এগুলো সব কে দান করেছে? আচ্ছা মানুষ বলো দেখি, আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হইতে পাইল এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। জোরে বলেন ঠিক কিনা? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে পরে কেমনে তা হয় লাল? ঠিক কিনা? বলো মানুষ সব বলো, বলো মানুষ সব বলো, কেমন করে হয়? আল্লাহ বিনে কেউ কি আছে এসব করতে পারে? সব কিছু করতে পারে তিনি কে? ওই আল্লাহ তাআলা বলে, বান্দারে শোন শোন, আমি আল্লাহরে ভুললে চলবে না। ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে এখনো সময় আছে, ফিরে আয়। এই জন্যই আমাদের সামনে শবে বারাত, এই জন্যই সামনে রমজান মাস, এই জন্যই ইফতার, এই জন্যই তারাবি, এই জন্যই নামাজ। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ চাই নামাজের মাধ্যমে আমাকে স্মরণ কর, রোজার মাধ্যমে আমাকে স্মরণ কর, শবে বারাতের মাধ্যমে আমাকে স্মরণ কর, শবে কদরের মাধ্যমে আমাকে স্মরণ কর, মসজিদের মাধ্যমে আমাকে স্মরণ কর, মাদ্রাসার মাধ্যমে আমাকে স্মরণ কর, ওয়াজ মাহফিলের মাধ্যমে আমাকে স্মরণ কর। আমার আল্লাহকে যত স্মরণ করব, আমার আল্লাহ তাআলা তত আমাদের ঈমান বাড়ায় দিবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যেখানে আল্লাহ তাআলার নামের জিকির হয়, যেখানে আল্লাহর নামের তেলাওয়াত হয়, কোরআনের আওয়াজ হয়, আমার আল্লাহ বলে আমি নিজ দায়িত্বে সেখানে ঈমান বাড়ায় দিই। হয় না? আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার আগে বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যারা ঈমানদার রে, যেখানে আল্লাহর নাম বলা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে হাদিসের কথা বলা হয়,
ওই মুমিনদের অন্তরে, ওই ইমানদার বান্দাদের অন্তরে ভয় লাগে, কম্পন লাগে, সেখানে ভূমিকম্প হয়, বুঝবা তারা ইমানদার। যদি আমার অন্তরে আজকে ভয় ঢোকে তাহলে বুঝবো আমি ইমানদার, আর যদি ভয় না ঢোকে তাহলে বুঝবো আমি ইমানদার নই। জোরে বলেন ঠিক কিনা? এবার বুঝেন আপনি ইমানদার নাকি বেঈমান। আপনি ইমানদার হইলে আপনার অন্তরে ভয় ঢুকবে। ভয়, জোরে বলতে হবে ভয়টা কার? আরো জোরে বলতে হবে ভয়টা কার? ডান হাতটা আসমানের দিকে উঠা বলেন ভয় কার? বন্ধুরে আমার, জীবনে অনেক মাহফিল শুনেছেন, অনেক ওয়াজ শুনেছেন, আজকের এই মাহফিলটা জীবনে একটা নোট করে নিয়ে যান, যদি মোবাইল থাকে রেকর্ড করে নিয়ে যান। এ বন্ধুরে বারবার এই আলোচনাগুলো শুনবা। এখন পর্যন্ত লম্বা সময়, কিছু সময় অতিবাহিত হয়ে গেল, একটা ঘটনা বলি নাই, কারণ ঘটনা হাজার হাজার আছে রে, জানা আছে, এখন পর্যন্ত বলি নাই, কারণ ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হইল কোরআনের বাণীগুলো মানুষের অন্তরে পৌঁছায় দেওয়া। একটু জোরে বলা যাবে কি মারহাবা? এ বন্ধু আমার, আজকে মাইক অপারেটর ভাই বলেন, আজকে সামিওয়ানারা ভাইওয়ালাদেরকে বলেন, আর ডেকোরেটরওয়ালা ভাইওয়ালাদেরকে বলেন, মাহফিলওয়ালা ভাইওয়ালাদেরকে বলেন, বক্তাদেরকে বলেন, শ্রোতাদেরকে বলেন, যেই হোক না কেন, পুরুষ হোক আর নারী হোক, সকলকে মানতে হবে। এটার নাম কি? আরো জোরে বলতে হবে, এটার নাম কি? এই জন্যই বলি আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আরে কোরআনের আলো যদি ঘরে ঘরে পৌঁছাইতে চান, আগে তো কোরআনওয়ালা হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনার অন্তরে কোরআন নাই, তাহলে আপনার কোরআনের আলো ঘরে কিভাবে যাবে? জোরে বলেন ঠিক কিনা? কোরআনের আলো আগে নিজের ভিতরে ঢুকাইতে হবে। বন্ধুরে আমার কথাগুলো কেউ মন খারাপ করা যাবে না, রাগ করা যাবে না, গুসা হওয়া যাবে না। যদি আপনার মনে যদি আমার কথাগুলো যদি বসে যায়, তাহলে আপনি হয়ে যাবেন ইমানদার। হযরতে নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে দাওয়াত দিয়েছে, তারা মানে নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। হযরতে লূত আলাইহিস সালাম ইমানের দাওয়াত দিছে, নামাজের দাওয়াত দিছে, আমার আল্লাহর দিকে ডাকছে, তারা মানে নাই, তারা ধ্বংস হয়ে গেছে। হযরতে আদ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছে, তারা মানে নাই, ধ্বংস হয়ে গেছে। হযরতে শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিছে, তারা মানে নাই, তারা ধ্বংস হয়ে গেছে। আজকে আপনি আমি না মানার পরেও কেন আমরা এখনো টিকে আছি? আমার নবী বারবার আল্লাহর কাছে দোয়া করছে, ওগো আল্লাহ, আমার উম্মতদের বয়স কম, আমার উম্মতদের হায়াত কম। অন্যান্য নবীর উম্মতদের 1000 বছর, 2000 বছর, 600 বছর, 500 বছর, এটা মামুলি বিষয় ছিল। তারা বেশিরভাগ মানুষ 500 বছরের উপরে বেঁচে থাকতো। আমার উম্মতরা 100 বছর হায়াত তেমন পায় না রে। ওগো আল্লাহ, এদের উপরে যেন রাগ হয়েন না, এদের উপরে যেন গোসা হয়েন না। এরা যদি ক্ষমা চায়, এদের জীবনের সব গুনাহগুলি যেন আল্লাহ আপনি মাফ করে দেন। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে, বন্ধু, আপনাকে আমি হাবিব বানাইছি, আমার বন্ধু বানাইছি, আপনার উম্মতদের উপর আমার স্পেশাল দয়া থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এত বড় দয়া রে, শবে বরাত, লাইলাতুল বরাত কোন নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই, লাইলাতুল কদর কোন নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই। আমাদের উপর আল্লাহ দয়া করে দিছে রে। বান্দা, এই রজনীগুলো তোরা যদি কান্না করিস, লিজামিই খালকিহি, আমি আল্লাহ সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবী বলে, শাবানু শাহরি ওয়া শাহরুল্লাহি রমাদান।
বলে শাবান মাসটা হইল আমার মাস আর রমজান মাসটা হইল আল্লাহর মাস। আসলে মাস তো সব কার, কিন্তু নবী এই কথা কেন বললেন?